তাই তো কবি আকাবিরদের শানে বলেন, উলাইকা আবাই ফাজিরি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিগাল মাজামিআ। তারাই আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে আমরা গর্ব করি, দেখাও পারলে তাদের জুরি। এই পর্যায়ে আমাদের সামনে প্রতিযোগিতা নিয়ে মঞ্চে আসছেন, বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ইবতেদাইয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহতাবুদ্দিন। ইবতেদাইয়া জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাহতাবুদ্দিন, তার বিষয়বস্তু হলো আদর্শ জীবন গঠনে সময়ের মূল্যায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر، صدق الله العظيم। অধ্যক্ষ জামিয়াতুল লতিফ কর্তৃক আয়োজিত আল কাসিম ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি মুহতারাম আসাতিজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন স্থান থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তার মনোনীত ধর্ম ও তার পছন্দনীয় শিক্ষা ইলমে দ্বীন অর্জন করার পাশাপাশি আজকের এই বক্তৃতা সেমিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সেই মহান মানব, যার সুন্নত ও আদর্শের মধ্যে রয়েছে উভয় জগতের সফলতা ও কামিয়াবি। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন, আজকে আমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আদর্শ জীবন গঠনের সময়ের মূল্য। আল্লাহ তাআলা তৌফিক দিলে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, সময় মানুষের একটি অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগালে মানুষের সম্মান বাড়ে, মানুষ জ্ঞানে ও গুণে বড় হয়। কারণ সময়কে ভালো কাজে লাগালে মানুষের জীবন হয় উন্নত, আর খারাপ কাজে লাগালে মানুষের জীবন হয় ব্যর্থ। প্রিয় সুধী, সময় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। সময়ের গুরুত্বের কারণে আল্লাহ তাআলার কসম খেয়েছেন এবং বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, পৃথিবীতে যারা সময়কে মূল্যায়ন করেছেন তারাই আজ আমাদের উত্তরসূরি, তারাই আমাদের পূর্বপুরুষ। তাই তো কবি আকাবিরদের শানে বলেন, উলাইকা আবাই ফাজিরি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিগাল মাজামিআ। তারাই আমাদের উত্তরসূরি, যাদের নিয়ে আমরা গর্ব করি, দেখাও পারলে তাদের জুরি। বন্ধুরা আমার, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং মূল্যায়ন করতে অনেক তাকিদ দিয়েছেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন যে কিয়ামতের দিন প্রতিটি মানুষকে সময়ের হিসাব দিতে হবে। তিনি আরো বলেন, কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সামনে আগাতে পারবে না। প্রথমত, সে তার জীবন কোন কাজে ব্যয় করেছে। দ্বিতীয়ত, তার যৌবনকাল সে কোথায় ক্ষয় করেছে। তৃতীয়ত, তার অর্জিত জ্ঞান অনুযায়ী সে আমল করেছে কিনা। চতুর্থত, তার সম্পদ সে কোথা থেকে আয় করেছে এবং কোথায় ব্যয় করেছে। প্রিয় উপস্থিতি, খোদা বিরুদ্ধের জীবন আর মূর্খদের জীবন এক নয়। কারণ মূর্খরা যেভাবে খুশি সেভাবেই চলতে পারে, কিন্তু খোদাভীরু ব্যক্তি নিজ মন মতো চলতে পারে না, নিজ ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সময়কে সম্মান করতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে, সময়কে ভালো কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের জীবন হবে আদর্শ জীবন।
মহান রব্বুল আলামিন আমাদেরকে আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ما شاء الله